নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনি এবং মঙ্গল যোগ নিয়ে, যেটা তৈরি হতে চলেছে আগামী এপ্রিল মাসের 2 তারিখ থেকে এবং কন্টিনিউ করবে 11ই মে পর্যন্ত। অদ্ভুত এই শনি মঙ্গল যোগ, এবং এই যোগের উপরে যখন রাহুর দৃষ্টি পড়ছে তখন এর ক্ষমতা সেটা কিন্তু বেশ কিছুটা কঠিন। খেয়াল রাখতে হবে, জীবনে যাই পাই না কেন, যাই ঘটুক না কেন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সমস্ত গ্রহদের কিছু না কিছু প্রভাব দেখতে পাওয়া যায়। দশা অনুযায়ী গ্রহদের অ্যাক্টিভেশন বাড়ে, ট্রানজিট অনুযায়ী গ্রহদের ফলদান ক্ষমতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। কোনো গ্রহ কোনো ঘটনার ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ থাকে, কোনো গ্রহ কোনো ঘটনার ক্ষেত্রে কম অ্যাক্টিভ থাকে। কিন্তু গ্রহরা অ্যাক্টিভ নেই, একদম নিষ্ফলা, এটা কিন্তু হয় না। তাই রাহু শনি এই সমস্ত জিনিস নিয়ে যারা আমরা খুব চিন্তা করছি, তাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে 11ই মার্চের পর থেকে এই রাহুর উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই 2রা এপ্রিল থেকে যে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, সেটাকে নিয়ে আমরা যে বিরাট দুশ্চিন্তায় আছি, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমতেও পারে। যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে। কালপুরুষের পঞ্চম রাশি, বেশ তেজি দীপ্ত প্রকৃতির এই রাশি, সূর্য এর অধিপতি, আমরা এটা প্রত্যেকেই জানি। ফলে এই রাশির মানুষদের মধ্যে ইন জেনারেল একটা ডিফারেন্ট পার্সোনালিটি ফিল করা যায় এবং এদের জীবনে একটা সলিড এথিক্স দেখতে পাওয়া যায়। কিন্তু এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিন্তু ঢাইয়া চলছে, অর্থাৎ সিংহ রাশির অষ্টমে শনি অবস্থান করে রয়েছে। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষরা, তাদের মধ্যে অনেকেই বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, স্পেশালি ফিনান্সিয়াল স্ট্রেস এবং প্রফেশন ওরিয়েন্টেড স্ট্রেস। এই দুটির মধ্যে কিন্তু বহু মানুষ রয়েছেন। মানসিক দিক থেকে বেশ কিছু সময় দুশ্চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে, চাপ বাড়ছে তাদের ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে সঙ্গে পারিবারিক ক্ষেত্রে এবং বাক্য ওরিয়েন্টেড বিষয়, কথাবার্তা, তার মাধ্যমে কিন্তু সৃষ্টি হচ্ছে শত্রুতা। এই অবস্থায় এই বিষয়গুলি আরো প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে যখন মঙ্গল এই শরীর উপরে আসবে। আমরা জানি শনি মঙ্গল যোগ এটা নির্দেশ করে হঠাৎ ঘটনা। শনিকে যদি আমরা বলি ব্যথার নির্দেশক, মঙ্গলকে যদি আমরা বলি অগ্নি বা জ্বালা, যন্ত্রণা, সাডেন ইম্প্যাক্ট, রক্তপাত ইত্যাদির নির্দেশক, তাহলে অষ্টম ভাব সেটি কিন্তু আমাদের বেশ ভালো রকম সমস্যা, বেশ ভালো রকম কষ্ট তাকে নির্দেশ করে। তাই এই সবগুলিকে যদি আমরা একত্র করি এবং তার উপরে যদি রাহুর দৃষ্টিকে ধরা হয়, তাহলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু বিরাট শুভ নয়। স্পেশালি যখন সপ্তমপতি এবং যোগকারক গ্রহ মঙ্গল, অর্থাৎ চতুর্থপতি নবমপতি, তারা একত্র হয়ে অষ্টমে অবস্থান করে রয়েছে। এই সময় কিন্তু উন্নতির দিক থেকে, গ্রোথের দিক থেকে সমস্যা নিয়ে আসছে। এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যাক্সিডেন্টাল যোগ এটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনাকে সাবধানতাই বাঁচাতে পারে। সমস্যা রয়েছে, নিজেকে ভালো রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। এর সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভিটিও রয়েছে, একদম যে পুরোটাই নেগেটিভ তা কিন্তু নয়। যে সমস্ত মানুষরা বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি চাইছিলেন, যে সমস্ত মানুষরা চাইছিলেন যে আর বেশি দিন এই সম্পর্ককে কন্টিনিউ করব না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেপারেশনের সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। পারস্পরিক ভুল বোঝাবুঝি, উগ্র কথন, হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি, সেগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই ধরনের বিষয় যদি সৃষ্টি হয়, যদি আপনি আলাদা হতে চান, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো সময়। এই সময় কিন্তু সরাসরি বলবার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনি বলতে পারবেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাইছি না, তোমার সঙ্গে আর থাকতে পারছি না, তোমার সঙ্গে আমার কমফর্ট জোন নষ্ট হচ্ছে। এগুলো বলা, নিজেকে ভালো রাখা, নিজের জন্য বাঁচা, এই বিষয়গুলি কিন্তু সিংহ সরাসরি বলতে পারবেন। বহু মানুষ রয়েছেন যারা লটারির টিকিটে টাকা পয়সা প্রাপ্তির চেষ্টা করেন। বহু মানুষ রয়েছেন যারা টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন কিংবা কাউকে দিয়েছিলেন, সেই টাকা পাওয়া যাচ্ছিল না, ফিরে আসছিল না। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা এবং বেশ অনেকটা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো ব্যক্তির মৃত্যু হলো, আপনি বেশ খানিকটা অর্থনৈতিক উন্নতি প্রাপ্ত হলেন। কোনো ব্যক্তি আপনার নামে বেশ কিছুটা টাকা পয়সা রেখেছেন, আপনি জানতেন না, হঠাৎ জানতে পারলেন। কোনো একটা জায়গায়, বিশেষ করে ইন্স্যুরেন্স বা অন্য কোনো সেক্টরে দীর্ঘদিন ইনভেস্ট করেছিলেন, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল, আপনি প্রায় ভুলতে বসেছিলেন বিষয়টা। সেই সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় কিন্তু হঠাৎ
প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা রয়েছে। ম্যাচিউর করলো, আপনার কাছে ফোন এলো, আপনার অ্যাকাউন্টে একটা বিগ অ্যামাউন্ট ঢুকতে চলেছে, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। শেয়ার মার্কেটে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে লস 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 ভোগ করবার পরে হঠাৎ করেই বুঝতে পারলেন যে এবার কিছু টাকা ঢুকছে, শেয়ার মার্কেটে গেইন হওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আরেকটি বিষয় বলবো, ব্যবসা করছিলেন, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, ব্যবসায় ক্রমাগত লস করবার পরে আল্টিমেটলি হঠাৎ করে দেখতে পেলেন যে একটা লোন, যার জন্য আপনি অনেক দিন ধরে অ্যাপ্লাই করছিলেন, সেটা চলে আসলো। কারণ দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি রয়েছে, দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। ভাগ্য সাথ দিল, ভাগ্য আপনাকে সাপোর্ট করলো, আপনার উপরে লোনের একটা বোঝা আসলো। কিন্তু এই মুহূর্তে এই লোনটা না হলে আপনার পক্ষে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছিল। হোক নেগেটিভ সাপোর্ট, বাট আল্টিমেটলি তো সাপোর্ট। ফলে এইটা নেগেটিভ হলেও এর রেজাল্ট নেগেটিভ। আপনাকে অনেক দিন ধরে টাকা পয়সা পরিশোধ করতে হবে, কিন্তু তা হলেও আল্টিমেটলি কি হলো? আল্টিমেটলি আপনি বাঁচলেন, আল্টিমেটলি আপনার একটা গ্রোথ দেখতে পাওয়া গেল, আল্টিমেটলি আপনি এগোতে পারলেন। এইটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে, এটা আপনি ফিল করতে পারবেন। আপনার জীবনে এই উন্নতি, এই ডেভেলপমেন্ট আসতে চলেছে। এই সমস্ত দিক থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নেগেটিভিটিও অবশ্যই রয়েছে। অষ্টম ভাবে শনি মঙ্গলের যোগ, যাদের এই মুহূর্তে শনির দশা অন্তর্দশা, মঙ্গলের দশা অন্তর্দশা এগুলি চলছে, এবং আপনার নিজের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল নক্ষত্রগত দিক থেকে নেগেটিভ হয়ে থাকে, হয়তো মঙ্গল কোনো বিপদ নক্ষত্রে রয়েছে, হয়তো মঙ্গলের নক্ষত্র অধিপতি তিনি দুস্থানগত হয়ে রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে বিপদের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। সেই সমস্ত ক্ষেত্রে জীবনে জটিলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি, জীবনে অস্থিরতার মাত্রা সেটাও কিন্তু অনেক অনেক বেশি। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের হঠাৎ কিন্তু শত্রুদের দ্বারা আক্রান্ত হতে পারেন। ষষ্ঠপতি অষ্টমে এবং তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, ফলে এই সময় কিন্তু বেশ কিছু সমস্যা সেটা তৈরি হতে পারে, এবং এই বিষয়গুলির কারণে বেশ কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি, বেশ কিছু সামাজিক পরিস্থিতি, সেখানে কিন্তু অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। যাই হোক, সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটি বিশেষ ঘটনা যেগুলো জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। তার মধ্যে প্রথমটি হলো চাকুরি পরিবর্তনের সম্ভাবনা। হঠাৎ করেই চাকুরির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, ইনফ্যাক্ট চাকরি চেঞ্জ করতে বাধ্য হতে পারেন। বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষের কর্মক্ষেত্রে বসের সঙ্গে এমন জটিল সমস্যা তৈরি হতে পারে যে কারণে আপনাকে চাকরি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হতে পারে। পরবর্তী বিষয়টি হলো কর্মক্ষেত্রে নাম যশ সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি হানির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে চলেছে। তাই খেয়াল রাখতে হবে এবং নিজের কর্মের দিকে নিজেকে সচেতন হতে হবে। প্রত্যেকটি কাজ সঠিকভাবে করার চেষ্টা করুন এবং প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করুন। যতটুকু আপনার কাজ সেটুকুর মধ্যেই থাকার চেষ্টা করুন। পরবর্তী বিষয়টি হলো আত্মীয় পরিজনের সঙ্গে অদ্ভুত কারণে বিরোধ, জানেনই না, কিন্তু হঠাৎ করেই বেশ কিছুটা অশান্তি সমস্যা ইত্যাদি তৈরি হলো, আপনি জানেনই না, এমন সময় হঠাৎ করে জীবনে বেশ কিছুটা জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। কিছু কিছু সময় লোনের ইএমআই বাউন্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কম্বিনেশন কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি করতে পারে। বাবার বয়স যদি একটু বেশি হয়ে থাকে, অথবা বাবা যদি বিপজ্জনক কাজে সম্পর্কযুক্ত হয়ে থাকেন, বা বাবার শরীর যদি বেশ কিছুটা ডিস্টার্বড হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় ইগো প্রবলেমের কারণে বাড়তে পারে পারিবারিক অশান্তি, কোনো কোনো সময় বাড়তে পারে অস্থিরতা। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা, নিজেকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বন্ধুদের সঙ্গে বাইক চালাবার সময়, অথবা বন্ধু বাইক চালাচ্ছে আপনি পেছনে বসে রয়েছেন, এই সময় কিন্তু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ খেয়াল রাখবেন চতুর্থ ভাব এবং একাদশ ভাব এই ক্ষেত্রে কিন্তু রিলেট করছে। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন, কিন্তু নতুন বন্ধুদের দ্বারা বিপদে পড়তে পারেন। নতুন বন্ধুত্বের সঙ্গে গোপন কথাবার্তা শেয়ার করে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। জীবনে অল্প বিস্তর জটিলতা আসবে, এই বিষয়ে নিজেকে প্রিপারেশন নিয়েই থাকতে হবে। এবং সিংহ রাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে, সাবধানতাই শেষ কথা। যাই হোক, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন, স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকবে, বাক্যের উগ্রতা কিছুটা সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে।
মঘা নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ সাফল্যপ্রাপ্ত হতে পারেন এবং বন্ধু বান্ধব পার্টনারশিপ এর মাধ্যমে ব্যবসায় উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়ছে। মঘা কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। কোনো বিশেষ ক্রিয়া, কোনো বিশেষ গুণ সেটা মঘার ক্ষেত্রে প্রস্ফুটিত হতে দেখতে পাওয়া যাবে। মঘা কিন্তু বাড়তি কাজের সুযোগ পাবেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে রয়েছে উন্নতির সম্ভাবনা। মঘা নক্ষত্রের মানুষদের শত্রুতা এটাও কিন্তু বাড়বে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, আর যদি আইনি সমস্যায় জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা চাপ আসতে চলেছে। ফিনান্সিয়াল সেক্টরে মঘা কিন্তু ভালো রকম অশান্তির মধ্যে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, রয়েছে বিপদের সম্ভাবনা। রান্না বান্না করার সময় সাবধান হতে হবে। যারা ইলেকট্রিকের কাজকর্ম করেন, যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের জীবনে কিন্তু বাড়তে পারে সমস্যা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের শৈল্পিক দক্ষতা বাড়বে। বন্ধুদের মাধ্যমে প্রতারিত হতে পারেন। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এবং মানুষকে সাপোর্ট দেওয়ার চিন্তা চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখতে হবে। ইনভেস্টমেন্ট করুন, কিন্তু সেটা বুঝে, ক্ষেত্র বুঝে ইনভেস্ট করতে হবে। এই সময় আপনার অষ্টমে শনি, মঙ্গল এবং তার উপরে রাহুর দৃষ্টি। রং ইনভেস্টমেন্ট বা বিলাসিতা জনিত ইনভেস্টমেন্ট, বা এটাও বলা যায় কাল্পনিক কোনো বিষয়ের পেছনে ইনভেস্টমেন্ট, ভাবছেন এখান থেকে প্রচুর লাভ আসতে পারে, কিন্তু সঠিক চিন্তাভাবনা না করে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে এবং সেটা মারাত্মক বিপদে ফেলতে পারে আপনাকে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ তারা কিন্তু এই সময় রাজনৈতিক ক্ষেত্রে মোটামুটি ডেভেলপ করতে পারছেন। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রিলেশনশিপ, বন্ধুত্ব ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা অস্থিরতা রয়েছে। ভুগতে পারেন মূত্রনালীর পীড়ায়, ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই মলমূত্র সংক্রান্ত পীড়া শুধু কেবলমাত্র উত্তর ফাল্গুনী নয়, পুরো সিংহ রাশির মানুষদেরকেই কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব করতে পারে এবং কোনো কোনো মানুষের ক্ষেত্রে অনেকদিন ধরেই ভাবছিলেন একটা অপারেশন করা দরকার রয়েছে বা ডক্টরসরাও এই সাজেশন দিয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেটা করা হয়ে উঠছিল না। এবার কিন্তু সেটা করার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই এই ধরনের অপারেশন এটা আপনার জন্য পজিটিভ, বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে। রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা এবং বৃহস্পতি যেই মুহূর্তে মার্গী গতি প্রাপ্ত হচ্ছে আপনার একাদশভাবে, সেই সময় কিন্তু আপনার এই রোগ মুক্তির সংযোগ সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি ইত্যাদি কাটিয়ে উঠে নিজেকে ভালো রাখা, এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, রপ্ত করতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গৃহলাভ, গৃহপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। আবার বাড়িতে কোনো হঠাৎ বিপদের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। তাই সচেতন থাকতে হবে উত্তর ফাল্গুনীকে, খেয়াল রাখতে হবে নিজের অবস্থা। চতুর্থ প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সানস্টোন ব্রেসলেট। পঞ্চম প্রতিকার সূর্য প্রণাম, সূর্য নমস্কার। ষষ্ঠ প্রতিকার শিশুদের দান করতে পারেন সবুজ চারা গাছ। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা
আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন পুলক ভট্টাচার্য, 27/1/1960, জন্ম সময় সকাল 9টা, জন্মস্থান উত্তর সালকিয়া, পশ্চিমবঙ্গ, জন্মস্থান বুধবার, ধনুরাশি, মীন লগ্ন, উত্তরাষাঢ়া। আমার ছকটি বিচার করে দিলে বাধিত হব। পুলকবাবু, প্রথমেই বলি, এই সময় অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা চাপের মধ্যেই আপনি থাকবেন। বয়সজনিত কারণে কিছুটা শারীরিক সমস্যা, সেটাও ফেস করতে হবে। রিসেন্টলি 2026 সালে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা ইনভেস্ট করতে হবে সাবধানতার সঙ্গে। খুব কাছের কোনো বন্ধু বা কোনো আত্মীয় তার শারীরিক অবস্থার অবনতি সম্পর্কিত দুঃসংবাদ, এইটা আপনাকে কিছুটা দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে অল্প বিস্তর কাজকর্ম করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়ার চিন্তাভাবনা এই সময় বন্ধ রাখতে হবে। যাই হোক, এই ছোট্ট আলোচনায় বিস্তারিত বলা এটা তো পসিবল নয়, সময় অবশ্যই আমাদের কাছে সীমিত। তবে অবশ্যই প্রয়োজনে নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নিতে কখনোই ভুলবেন না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।